আসসালামু আলাইকুম, শুভ সকাল। এটাকেই বলে আসলে শীতের সকাল। এখন দেখেন সকাল প্রায় 9টা বাজে। প্রচণ্ড বাতাস প্লাস শীত এবং এই যে রোদ, মানে তিনটায় মিলাই আছে। কিন্তু আমার একদম শীত সহ্য হয় না, আমি একদম শীত পছন্দ করি না। শীত আমার কাছে খুব বিরক্ত লাগে। শীত এবং বর্ষা আমি দুইটার একটাও পছন্দ করি না। এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন প্লাস মুরগি, প্রতিটা মুরগি হচ্ছে শয়তান, খুব ঝগড়াটে, একটা আর একটা কামড়ায়। অ্যান্ড এখানে হচ্ছে হাঁস থাকে। আমি হাঁসটা বের করব এখন, কারণ হাঁসকে মানে আগে খাবার খাইতে দিতে হবে, তা না হলে মুরগিগুলোর জন্য খেতে পারবে না। ইয়ে আয়ন সরো সরো, আয়ন সরো, এই তো ডিম পারছে। আরে মুরগির খাবার তো হাঁস খায় ফেলতেছে। বিষয়টা কি হলো? হ্যাঁ ডিম দেখছো? জি বলো। হ্যাঁ ডিম। ওরা চলে যায় আবার আসে, চলে যায় আবার আসে, ভয় পাইতেছে। আমরা এখানে দাঁড়ায় আছি তো এই জন্য। কি করবে আসলে বুঝতে পারতেছে না। আমরা এখানে দাঁড়ায় আছি, আমাদের দেখেও আসে না, আবার যাই চলে গেছে অবশেষে। আরো মুরগি আছে। এই ডিমটা হচ্ছে হাঁসের, একটা ডিম পারছে আজকে। এই যে আমার দাদির সেই লাউ গাছটা, এটার ভিডিও আমি করছি এবং আপলোডও করলাম। বেশ বড় হইতেছে, এটার বয়স কম, অল্প সময় এটা অনেক বড় হয়ে গেছে। এই যে এটা আমার ছোট কাকার বাড়ি। তো আমি এখানে আসছিলাম হাঁটতে হাঁটতে আমার দাদুর কাছে, এসে আবার চোখ পড়লো এই লাউ গাছটার দিকে। অনেকেই বলবে যে আপনার ভিডিওতে শুধু লাউ গাছ দেখা যায় বেশি। কি করব, লাউ গাছ আমার এমনি তো পছন্দ, লাউ পছন্দ, লাউ শাক পছন্দ। লাউ গাছটা দেখতেও মাশাআল্লাহ ভালো লাগে দেখতে, পাতাগুলো অনেক সুন্দর। ও এই যে একটা ঝুলতেছে, এটা হচ্ছে আমাদের বাড়ি। এখানে হচ্ছে আমার মা কি বলে টমেটো, ধনিয়া, পেঁয়াজ, রসুন আর অনেক কিছু চাষ করছেন। ওই যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। মেহেদি মানে কিনে হাতে দেওয়ার থেকে আমার মনে হয় আগেকার সময় আমার মা চাচি দেখতাম এরা বাটতো শিলপাটায়, বেটে তারপর হাতে লাগাইতো। অ্যান্ড ওদেরটা এত পরিমাণে রং হইতো যা এখন আমরা যেগুলো কিনে ইউজ করি সেটা তো ওরকম রং হয় না। এই যে আমার মায়ের একটা গাছ, ছোট একটা গাছ থেকে এত বড় হয়েছে। এই যে ছিয়াম, আমার ফুফাতো ভাই অনেক দুষ্ট। কই গেছিল ভাইয়া? ঠিক করছো? কয় টাকা নিচ্ছে এটা? 20 টাকা। যে হচ্ছে আমার দাদির গাছ, মানে আমার মেজো দাদা যে ওনার গাছ। এখানে লাউ গাছ, মিষ্টি কুমড়ো গাছ, এই যে তারপরে নিচে মনে হয় আর কিছু আছে বিশাল। এই যে উফো অনেক সুন্দর ফুল হয়েছে, এইগুলা নিয়া পাকোড়া বানায় খাওয়া তো সুন্দর। এটা কিন্তু একটা পুকুর, কেউ ভাববেন না এটা কোনো জমি কিংবা শুকনো জায়গা। এটা একটা পুকুর, কচুরি পানায় পুকুরটা পুরা নোংরা হয়ে গেছে। আর এটা আমরা কেউ ইউজও করি না, এটার পানি বা এটা ধারের কাছে কেউ আসে না, এটা এরকমই থাকে।
কিন্তু আবার কেউ পরিষ্কার করে না, পরিষ্কার করলে হয়তো কিছু একটা করা যেত। এটা একটা তাল গাছ। আমি আমার এত বছর বয়সে অনেক রকম তাল গাছ দেখছি, বাট এত কাছ থেকে এরকম সুন্দর গাছ আমি দেখি নাই। এটা একটা তাল গাছ, কিন্তু এত সুন্দর, অসাধারণ একটা গাছ। ওয়াও, আগে ওরকম ভাবে খেয়াল করি নাই। অনেক সুন্দর হয়েছে গাছটা। এখানে একটা মিষ্টি কুমড় দেখা যাইতেছে। এটা নিয়ে যদি ভাজি করে খাওয়া যায় তো আমার দাদি আসলে আমার বকা দিবে, কারণ এইভাবে ফল ধরতে হয় না ছোট থাকা অবস্থায়। সুবরি কলা গাছ। আমি আগে জানতাম একটা গাছে অনেকবার মানে ফল দেয়, যেমন নারকেল গাছ, আম, কাঁঠাল গাছ, এক গাছে তো প্রতি বছরই ফল দেয়। কিন্তু এই কলা গাছ সম্পর্কে জেনে আমি অনেকটা অবাক হয়েছি, কারণ কলা গাছ, একটা কলা গাছ একবার ফল দিবে এবং দ্বিতীয়বার ওইটাতে আর হবেই না। আমি শিওর জানি না, কারণ বড় যারা আছে ওরা বলে। তো এটা শুনে আমি অনেক অবাক হয়েছি যে একটা গাছ মাত্র একবার ফল দিবে, এরপর ওটাকে আর রাখা হয় না, ওটা হয়তো মরে যায় বা কেউ কেটে ফেলে, যেহেতু আর হবে না এই জন্য। কি জানে, এই যে একটা সুবরি কলা গাছ, এই কলা শেষ হয়ে গেলে হয়তো বা এটাও কেটে ফেলবে। ওই যে ওই পাশে একটা হয়েছে। এই তো এটা হচ্ছে আমাদের বাড়ি। মাঝখানে উঠান, চতুর্দিকে বাড়ি। হ্যাঁ আল্লাহ, তোমার সাইকেলটা তো সুন্দর। এটা কে কিনে দিছে সাইকেলটা? হ্যাঁ সোহান, আজকে ওর হাতের কেমন মার খাইলি? আজকে যে তোমার ভাইগনা একটা বাড়ি মারলো মুগির দিয়া, কেমন লাগছে? কতটা ব্যথা পাইছিলা? অনেক ব্যথা পাইছো। এইগুলার মাখার প্রস্তুতি নিতে হবে। অ্যান্ড আমি এখন ঘরে যাব, দেন এইগুলো মেখে নিয়ে আসবো। গাছ এত সুন্দর।